হারাম রিলেশন থেকে বের হতে গিয়ে যদি কারো মন ভাঙতে হয়, তাহলে সেই মন ভাঙা ফরজ। কেননা হারাম রিলেশন জেনার দিকে নিয়ে যায়। যে মানুষটা কাউকে ঠকাতে চায় না, সেই মানুষটা প্রত্যেকটা জায়গা থেকে ঠকে আসে। পৃথিবীতে কত সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড়ই কঠিন। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। তো এই যে ওই পরে আবার মেলা ছিল, সেই মেলা আবার মানে সেই ভিডিওটাই আবার তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তা প্রথম তো দেখলে আমার বড় মামুনির কাছে একটা বিড়াল ছিল। ওই বিড়ালটা মেলাতে নিয়ে এসেছিল একজনে। তার কাছ থেকে নিয়ে আমি একটু কোলে নিয়েছিলাম। তারপরে আমার মামুনিও একটু কোলে নিয়েছিল। সেটা আমি একটু ভিডিও করে রেখেছিলাম। তারপরে দেখো মেলা শেষের দিন। আজকে কিন্তু শেষ দিন। তো এইখানে মেলায় আমরা যারা আছি আরকি, যে উদ্যোক্তারা আছি ৫০ জনের উপরে এখানে আমরা উদ্যোক্তারা আছি। তাদেরকে যে লিন্ডা আপু যে এই মেলার দায়িত্বে আছে আরকি, এই যে লিন্ডা আপু, এই লিন্ডা আপু চেয়েছে যে যারা এখানে আছে তাদের নাম দিয়ে একটা লটারি কাটবে। কেটে আ মানে ৳৪,০০০ গিফট পাবে আরকি। তা ২,০০০, ২,০০০ করে ২ জন ৳৪,০০০ গিফট করেছিল আপু। তা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপু আমার ভিডিও দেখবে কিনা জানি না। তারপরেও আপুর মাধ্যমে অনেক নারী, অনেক উদ্যোক্তা এখানে জায়গা পেয়েছে আরকি। যে লিন্ডা আপুর মেলা ছিল। আবারও আমাদের এই যে ৭ তারিখে আবার মেলা। তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো। আমরা যেন এই মহিলা উদ্যোক্তাদের ভিতরে একজন হতে পারি। আর এই যে বিজয়গাথা কমিউনিটি সেন্টারের সামনে এখানে নিউ মার্কেটে যেতে এই যে ২ টো রাস্তা পরপর আর শিববাড়ির দিকে যেতে আবার সোনাডাঙ্গার দিকে যেতে মোড়ের মাথায় এই যে বাবুই পাখির বাসায় একটা ভাস্কর্য তৈরি করেছে। আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা দিনের বেলা আমি ভিডিও করতে চেয়েছিলাম। তা আমি আসলে সময়ের অভাবে ভিডিও করতে পারিনি। তো যেদিনকে শেষ মেলা ওই দিনকেই আমি ভিডিওটা করেছি। এই যে আমাদের মেলা হচ্ছে এই বিল্ডিংয়ে। এটা বিজয়গাথা কমিউনিটি সেন্টার আর রোডটা তৈরি হচ্ছে সেখানে এই যে বাবুই পাখির যে বাসাটা ওইটা ভাস্কর্য তৈরি করেছে। তা তোমাদের মাঝে আমি একটু শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। তারপরে দেখো আমি ফ্রিজ পরিষ্কার করেছিলাম তার পরের দিন। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের আরকি, আমি ভিডিও শেয়ার করতে পারিনি। যেহেতু আমি ২-৩ দিন পর ভিডিও দিচ্ছি। এইজন্য তোমাদের মাঝে আমি শেয়ার করতে পারিনি। তারপরে এই যে দেখো আমি ফ্রিজটা পরিষ্কার করতেছি। এত বরফ জমেছে কি বলবো। সবসময় খোলা হয় আর মানে একজনের হাতে জিনিস থাকলে জিনিস কিন্তু ভালো থাকে। যখন একটা জিনিস ৫ টা মানুষের হাত লাগে তখন কিন্তু সেই জিনিসটা একটু নষ্ট হওয়ার সম্ভাবনা বেশিই থাকে। তো এই যে দেখো সবাই বারবার খোলে ফ্রিজটা। তা এত বরফ জমেছে। আমি যেন মনে হচ্ছে আমি বরফের দেশে আছি। বরফের তুষার পড়ে গেছে। তো আমি সেগুলো আরকি পরিষ্কার করতেছি। আর যেহেতু আমার ঠান্ডা লাগলে আমার শ্বাসকষ্ট হয়, আমি এটা পরিষ্কার করব না। আমি একটু ছাড়িয়ে দিচ্ছি। আমার বাসায় যে ঝর্ণা আছে আমার ননদ, ও আরকি পরিষ্কার করবে। আর তোমাদের ভাইয়া একদম নিচ পর্যন্ত, আমার যেহেতু ডিপটা অনেক বড়, আমিও নিচু হয়ে নিচের দিকে পরিষ্কার করতে পারি না। তো তোমাদের ভাইয়াকে দিয়ে আমি ফ্রিজটা কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই যে দেখো বরফগুলো আমি ছাড়িয়ে দিচ্ছিলাম। আসলে ফ্রিজটা পরিষ্কার করা অনেক সহজ আর মানে কঠিন না। বেশ অতি সহজে ফ্রিজটা পরিষ্কার করা যায়। বরফগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে আসে। একটু খুলে রাখলেই বরফগুলো ছাড়িয়ে আসে। আর এভাবে আসলে বরফ হয় না। এবারই বরফটা হয়েছে। তা যাই হোক আমরা ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের ভাইয়াকে দিয়ে আমি নিচে সুন্দর করে এখানে আমি যে লিকুইডটা তৈরি করি যাতে আরকি জীবাণুটা নষ্ট হয়ে যায়।
সেটাই আমি দিয়েছিলাম স্প্রে করে দিয়ে তোমাদের ভাইয়াকে দিয়ে আমি দেখো ঘষে নিচ্ছি। পরে আমি নিজেই মুছে নিয়েছিলাম। মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি মাল জিনিস সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। সেটা তোমরা দেখতে থাকো। আর আমি প্রতিদিন তোমাদের কাছ থেকে যেটা চেয়ে নিই সেটা আমি চেয়ে নিচ্ছি। অনেক আপুরা ভুলে যায়। তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। তোমরা সুযোগ বুঝে সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মতো এরকম কে পাগলামি করো যে শীতের সময় ফ্রিজ পরিষ্কার করো? আমি তো এই যে পাগলামি করা শুরু করে দিয়েছি। কত বরফ হয়েছে সেটা তো তোমরা দেখেই নিয়েছো। তা আসলে সময়ের কাজ সময়ে না করলে যেটা হয়, আমি তো সময়ের কাজ সময়ে করতে পারিনি। তার জন্য আমার এই ঠান্ডার ভিতরে আমার ফ্রিজটা পরিষ্কার করা লাগছে। কি করব? করার আর কিছুই নেই আমার। তা এই যে দেখো তারপরে আমি এই যে কৌটাগুলো দেখছো, এই কৌটাগুলো আরএফএল-এর তোমার ভাইয়াকে দিয়ে আমি আ এখানে আছে ৬ টা আর আরো ৬ আরো ২ টা আছে। আমি ৮ টা টোটাল ৮ টা আনিয়েছিলাম তোমার ভাইয়াকে দিয়ে। তো এইগুলো আমি ফ্রিজে রাখি। আমি কৌটায় মাছ, মাংস এগুলো কৌটায় রাখি। যাতে একটা খাবার আরেকটা খাবারের ভিতরে গন্ধ ছড়িয়ে না যায়। মাছের গন্ধটা আসলে আমার কাছে অন্যরকম লাগে। আর ওই যে ফ্রিজটা পরিষ্কার আমি এই ঠান্ডার ভিতরে করতাম না। করেছি আমার বিড়ালের জন্য মাছ নিয়ে এসেছিল। ওই মাছগুলো এত গন্ধ ছিল আর এত রক্ত পড়ছিল। এজন্য ফ্রিজটা নোংরা হয়ে গেছিল বলেই আমি ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। আমি কৌটার ভিতরে সব শুঁটকি মাছ রেখেছিলাম। কারণ যে শুঁটকি মাছগুলো আমরা ওই যে কক্সবাজারের থেকে এনেছিলাম ওই শুঁটকি মাছগুলো আমি পলিথিনে পেঁচিয়ে রেখেছিলাম। তা ভাবছি যে কৌটায় রাখলে নিতে সুবিধা হবে। এজন্য আমি কিন্তু কৌটাগুলো নিয়ে এসেছি। আর মাছগুলো সুন্দর করে আমি এই কৌটায় রেখেছিলাম। তো কৌটাগুলো এত মজবুত কি বলবো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। আর আমার কারেন্টের সমস্যা তো আছেই, কারেন্ট থাকে না। কি বলবো আসলে আবাসিকের ভিতরে কারেন্ট কিন্তু সহজে যায় না। কিন্তু ঐদিনকে খুব ডিস্টার্ব দিয়েছিল। তো এই যে দেখো আমি কৌটাগুলো বের করে নিয়েছি। তোমরা তো দেখছো যে আমি কৌটাগুলো বের করে নিয়েছি। এই কৌটায় আমি সবগুলো শুঁটকি মাছ রেখেছিলাম। তোমাদের একটা কথাই বলব যে আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে তোমরা পাশে থেকো এবং আমাকে এভাবেই ভালোবাসা দিও। আর আমিও তোমাদেরকে ভালোবাসা দিব। তো এই যে দেখো আমি ফ্রিজটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে তারপরে এই যে দেখো আমি কৌটায় সবকিছু গুছিয়ে রেখেছি। আমি এভাবেই কৌটায় মাছ গুছিয়ে রাখি। আর এই যে দেখছো সিলভার কাপ মাছ, এই মাছগুলোই কিন্তু আমার বিড়ালের জন্য নিয়ে এসেছে তোমাদের ভাইয়া। আমার বিড়াল তো মাছ প্রচুর খায় তাদের জন্যই এই মাছগুলো নিয়ে আসা। এই যে দেখো আমি মানে ফ্রিজটা গুছিয়ে তারপরে আমার পরপর ২ টা ফ্রিজ, একটা ডিপ আর একটা ডাবল ফ্রিজ। এই যে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমি পরিষ্কার করে নিয়ে তারপরে ভিডিও করেছিলাম। আমি আসলে ভিডিও ফুল করিনি। তো এই যে দেখো এই লাইনটা আসলে ছিল না। আমরা আলাদাভাবে লাইনটা করে নিয়েছি। তো এখানে এই আমার ছোট মামুনির স্কুল থেকে একটা ক্যালেন্ডার দিয়েছিল। সেটা আমি ওখানে রেখেছি যে আম আমি মাছ কবে কোন মাছটা বের করতেছি সেটা দেখার জন্য। তারপরে দেখো এই যে শুঁটকি মাছ আর বালাচাও ছিল সেগুলো আমি আবার প্যাকেটটা খুলে আমি গুছিয়ে নিচ্ছি। এটা আলাদা ছিল। এটাও আমি পরবর্তীতে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা তোমাদের মাঝে আমি শেয়ার করিনি। আমি শুধু এইগুলো যে বের করেছি এটাই তোমাদের মাঝে শেয়ার করেছি। তোমরা আমার জন্য দোয়া করবে আর আমিও তোমাদের জন্য দোয়া করব। তোমাদের পাশে থাকবো, তোমরাও আমার পাশে থেকো। আর আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তা তোমাদের কাছ থেকে আমি এখন কিন্তু বিদায় নিবো। তোমরা আমাকে এইভাবেই ভালোবাসা দিও। আসলে এখানে একে অপরের ভালোবাসা ছাড়া কখনোই কিন্তু আমরা সামনের দিকে যেতে পারবো না। এখন আমি বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।